এখন সংশ্লিষ্ট থানায় এই আদেশ যাবার পরপরই সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা এই মামলার যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন তাদেরকে তারা ধরতে আইনগত কোনো বাধা নেই। আব্দুল্লাহ আল তাহির, সে হলো প্রাইভেট ইউনিভার্সিটির ৮ম পর্বের ছাত্র। তার বাসা হচ্ছে জুম্মাপাড়া। তো তার বাবা আব্দুর রহমান উনি বাদী হয়ে আজকে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমুলি আদালতে আজকে হত্যা মামলা দায়ের করেছেন এবং হত্যা মামলায় মোট আসামি ৪০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় প্রধান আসামি হিসাবে বিগত সময়ের স্বৈরাচারী সরকার, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি হিসেবে সেতুমন্ত্রী এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন এই মামলায় এবং রংপুরের যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ওনারা এই মামলায় আসামি আছেন এবং রংপুর সিটি কর্পোরেশনে বিভিন্ন পর্যায়ের যারা আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছেন এই হত্যাকাণ্ডের। অর্থাৎ আপনারা জানেন যে কোঠা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার যে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলে সরকারের সরাসরি ইন্ধনে এবং হুকুমে রংপুরের নেতাদের প্রত্যক্ষ মদদে পুলিশ বাহিনী নির্মমভাবে বিভিন্ন জায়গায় গুলিবর্ষণ করে। সেই গুলিতে নিহত হয়েছেন শহীদ আব্দুল্লাহ আল তাহির। তার সুষ্ঠু বিচারের দাবিতে দণ্ডবিধি আইনের ৩০২ ধারায় মোট শেখ হাসিনা সহ ৪০ জন আসামি করে মামলা দায়ের করা হয় এবং শুনানি অন্তে বিজ্ঞ আদালত মামলাটি যে ধারা সংশ্লিষ্ট ধারায় ৩০২ ধারায় মামলাটি আমলে নিয়েছেন এবং প্রত্যেকটি আসামির বিরুদ্ধেই উনি এজাহার হিসাবে এফআইআর হিসেবে ট্রিট করে এটা সংশ্লিষ্ট থানায় প্রেরণ করেছেন। এখন সংশ্লিষ্ট থানায় এই আদেশ যাবার পরপরই সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা এই মামলার যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন তাদেরকে তারা ধরতে আইনগত কোনো বাধা নেই, যেহেতু এফআইআর হিসেবে ট্রিট হয়েছে। এবং আমরা জানি যে আসামিরা বাংলাদেশের বিভিন্ন স্থানে এনারা লুকিয়ে আছেন, আত্মগোপন করে আছেন। আমরা দাবি জানাচ্ছি এবং তার পরিবারের আব্দুর রহমান তার পিতা তার দাবি হচ্ছে যে এই আসামিদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে এদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হোক। আচ্ছা, এখানে তো আপনারা একেবারে উল্লেখ করে কয়েকজন পুলিশ কর্মকর্তার নামও দিয়েছেন এবং তারা আসামি এবং তারা এখন পর্যন্ত অন ডিউটিতে আছে, তাহলে তাদেরকে গ্রেফতারের বাধ্যবাধকতা কি এবং আইনের কি? এখন ব্যাপারটা হলো যে এই মামলা যে হলো এখন অলরেডি যেহেতু এফআইআর হিসেবে ট্রিট হয়েছে তাদেরকে ধরতে বাধা নেই, শুধুমাত্র এই অর্ডারটা থানায় পৌঁছা পর্যন্ত ধরতে বাধা। কিন্তু আমরা ইতোমধ্যে তো এই অর্ডার থানায় পৌঁছে যাওয়ার কথা, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। আইন রক্ষাকারী কর্মকর্তা যারা দায়িত্ব পালন করবেন তাদের উচিত হলো এই হত্যা মামলায় যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন এবং এফআইআর হিসেবে ট্রিট হয়েছেন তাদের আর কর্মে থাকবার কোনো আইনগত অধিকার নেই। তাহলে যেহেতু আমরা মাননীয় আদালতে মামলাটা ফাইল করেছি, তাহলে আমরা মাননীয় আদালতে এই বিষয়টা আবার উপস্থাপন করে তাদেরকে যথাযথভাবে খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করার যেটা ব্যবস্থা করা দরকার, না হলে আমরা কোর্ট চত্বরে আন্দোলন করব প্রয়োজন বোধে। আইনি প্রক্রিয়া আমরা আদালতকে বাধ্য করব। এখন তো আদালত স্বাধীন, এখন তো আদালত কোনো সরকারের গোলাম না। আগে আদালত সরকারের গোলাম হিসাবে কাজ করেছে, এখন তো তাদের এই রকম করে কাজ করার কারণে তারা স্বাধীন, যেহেতু একটা স্বাধীন অর্ডার দিয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখেছে, বিশ্ব মিডিয়া দেখেছে যে হত্যাকাণ্ড কারা করেছে, তাদেরকে আসামি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে উনি এজাহার হিসাবে এফআইআর হিসেবে ট্রিট করেছেন, আমলে নিয়েছেন এবং অর্ডার দিয়েছেন। তাহলে অবশ্যই মাননীয় আদালতের দায়িত্ব হলো এটা সেই সংশ্লিষ্ট থানাকে কঠোরভাবে নির্দেশ প্রদান করা যে এই আসামিদেরকে গ্রেপ্তার করা হোক।